আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আপনি ভালো আছেন? হ্যাঁ ভাবি ভালো। তা অপু ভাই কই? কারোরে দেখতেছি নে। মামা কই? আছে কনে? আমি কি দেখে বেড়াচ্ছি? আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। তা আপনি কোন জায়গায় যাচ্ছেন নাকি? যাচ্ছি মানে কি যে কন ভাবি, আসলাম মামা বাড়ি, একটু ছুটিমুটি পালাম তো, তাই চিন্তা করলাম মামা বাড়ি থেকে একটু ঘুরে যাই। ও আচ্ছা। কি ব্যাপার, ভাবি কি রাগ করলো? যাক দেখি মামা কই আছে। মামা, ও মামা। বুড়ো বয়সে মামা বাড়ি ঘুরতে এসে। খিদা এসে বৌমা খিদা ও ডাকতেছে। মামা, আপনি এই পাশে? ও সোহেল, ভালো আছো তুমি? কখন আইসাও? এই তো মামা, কে বলি আসলাম। ও থাকবা নে না চলে যাবা নে? তোমার তো আবার কাজ কাম আছে। না মামা, কি যে কন, এবার ভাবলাম শীতের ছুটি পাইছি, মামা বাড়ি 7-8 দিন থেকে যাব, একটু রসের পিঠে মিঠে খাবো, কাঁচা রস খাবো। ঢাকা শহরে তো মামা ভালো রস পাওয়া যায় না। মাও বললো যা মামা বাড়ি থেকে একটু ঘুরে আয়, থাকি আয় কিছুদিন। আর মামা এবার কিন্তু যাওয়ার সময় আপনার আমি সাথে করে নিয়ে যাব, কোনো কথা শুনবো না। কি ব্যাপার ভাবি এরম করে চলে গেল কেন? না বাপু, আমি যাতে পারবার না, আমার সময় নেই, মেলা কাজ কাম রয়েছে মাঠে। না মামা, তা করলে তো শুনতেছি নে, এবার কিন্তু আপনারা আমি নিয়েই যাব মামা। এই, তুমি এখানে ফোন চাপাচাপি করে মরতেছো? কেন, কি হয়েছে? একটু দেখছিলাম ফেসবুক। ওই যে বাইরে তোমার ফুফুতো ভাই সোহেল আছে, ও থাকবে কনে? তা সোহেল আছে, তা কি হয়েছে? বান্দি পাইছো আমারে? এই শীতের মধ্যে আমি এখন রান্না বাড়া করতে পারবো না। যা রান্না করো তাই খাবে না, সমস্যা কি? আমিও তো দুনিয়ার মানুষের রান্না বাড়া করতে পারবো না। নানা নানি বেঁচে নেই, ওরা তো নানা বাড়ি আসার কি দরকার? আচ্ছা ঠিক আছে, তুমি জোরে কথা বলো না, ও শুনবে না। দেখি আমি আব্বুর সাথে কথা বলছি। অত কথা বলি হচ্ছে না, আমার ভাই আসতেছে। ও যদি এখানে থাকে তাহলে আমার ভাই কোনে থাকবে না? আচ্ছা একটা ব্যবস্থা হচ্ছে, এত জোরে কথা বলার তো দরকার নেই, একটু আস্তে কথা বলো। সোহেল বাড়ি দাঁড়ায় রয়েছে, শুনবেন না? শোনে শুনুক যে, বুড়ো বয়সে এত নানি বাড়ি আসার শখ কেন জাগে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, দাঁড়াও। দেখতেছি না, এক্ষুনি বেরো। একটু ফেসবুক চালাছিলাম, তাও চালানোর কায়দা নেই। তুমি থাকো, আমি দেখতেছি। হ্যাঁ যাও, যত সব উটকো ঝামেলা। আজকে আমার ভাইরা আসবে আর উনি এসে হাজির, আসার আর দিন পাইনি। তা মামা কি দেখি অবস্থা? সোহেল, হ্যাঁ ভালো আছিস? কখন আসলি? হ্যাঁ ভালো। অপু ভাই ভালো আছো? হ্যাঁ ভালো। তা হঠাৎ কিছু না বলে আসলি? না ভাই, মেলা দিন ধরে চিন্তা করতেছিলাম যে আসবো, অফিসে ছুটি টুটি পাচ্ছিলাম না, এই ছুটি পালাম তো তাই আসলাম। ও আচ্ছা, আব্বু তোমার সাথে একটু কথা আছে, একটু ভিতরে আসো দিনই। কি কবা তা কও? তা তুমি ভিতরে আসো দিন আগে। কি ব্যাপার, ভাবি রাগ করে চলে গেল, অপু ভাই মামারে ডাইকে নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা? না, মাথায় তো কিছুই আসতেছে না। আব্বু তোমার সাথে আবার কথা আছে, তুমি একটু সাইডে আসো দিনই। কি কতি চাচ্ছা কও? আব্বু তুমি যেভাবে হোক সোহেলের বাড়ি বাড়াই দাও। কি করছাও তুমি? মেলা দিন পরে আইছে মামু বাড়ি, তার কি বাড়িতে এইভাবে পাঠাই দিয়া যায়? আব্বু গরমের সময় হলে একটা ব্যাপার ছিল, এখন শীতের সময় তোমার বৌমার ভাই এসতেছে, তা ওরা দুজন এসতেছে, তা ওদের রাখবো কোথায়? তালি এখন কি কতি চাচ্ছাও কও সেই কথা? আব্বু আমি অত কিছু জানতে চাচ্ছি না, তুমি ওরে এখনই বিদায় করো বাড়ির থেকে, নাহলে কিন্তু তোমার বৌমা বাড়িতে চলে যাবে না। রুমকি, রুমকি, রুমকি কোনে গেল রে? মনি কই তুই? রুমকি কোনে গেলি? বাইরে আয়। কি ব্যাপার, আমার ভাই চলে এসে? এই তোরা দুজনই চলে এসিস? আয় আয় ভেতরে আয়। হ্যাঁ এই চলে আসলাম, ভাই গছিল যে কালকে যাবানে, তা দেখলাম যে কাজ কাম নেই, এই জন্য আজকেই চলে আসলাম। আরে তোরা একদম ঠিক কাজ করেছিস, এবার কিন্তু তোরা 8-10 দিন থাকবি, পিঠে মাটা বানাবো, খেয়ে দে তারপর যাবি। এমনই না, তুই জানিস তো আমার ব্যবসার কত চাপ, তুই জানিস নে। 8-10 দিন থাকতে পারবো না, আসলাম বেড়াতি, দেখি কতটুক থাকা যায় সে আমরা দেখতেছি। না ভাইয়া, তোমাদের কথা আমি একদম শুনবো না। এবার যখন বলিস 10 দিন থাকবা, তার 10 দিনই থাকবা। আরে এ তো পাগল হয়ে গেছে, আচ্ছা তোর টেনশন করা লাগবে না, যেই কদিন লাগে আমি থাকবানে। শ্বশুর বাড়ি গেলে তো আর আসতে চাও না, আর বোনের বাড়ি এসে খালি যায় যায়, তাই না? ওরে মনি, শ্বশুর বাড়ি যাওয়ারই তো সময় পাইনি, তুই চাপাচাপি করলি তাই দুই ভাই একসাথে বেড়াতে আসলাম। আচ্ছা ঠিক আছে, সেই জায়গায় যাও কি না যাও আমি জানি। আবার কিটা আসলো? ও ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি অপু, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আরে তা ভাইয়াদের বাইরে দাঁড়ান্ত করে রেখেছো কেন? ভিতরে আসেন, ভাইয়াদের নাস্তা দাও। আরে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন, আসেন আসেন, এই নাস্তা আয় দাও ভাই তাড়াতাড়ি। আয়, ভিতরে আয়। কি ব্যাপার, আমি কত সময় ধরে আসলাম, আমার ভিতরেই নিয়ে গেল না। আর ভাবির দুই ভাই এসে তাদের কি আপ্যায়ন!
হায় রে কপাল আমার, আজকে যদি আমার নানা নানি বেঁচে থাকে। হোসেন, তুমি এখনো এখানে কেন? ভিতরে যাও, নাস্তা পানি করো। না বাবা, এখনো নাস্তা পানি করবো না, আমার একটা কাজ পড়ে গেছে তো আমি চলে যাচ্ছি মামা, আমার কাজে ইমার্জেন্সি যাওয়া লাগবে। কি করছাও? আসলে কে বলি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবা। না মামা, বাড়িতে খাইয়ে আইছি তো, আবার খিদে নেই। মামা ঠিক আছে, আপনি থাকেন। আরে না, তুমি না খাওয়া দাওয়া করে যেতে পারবা না, ভিতরে আইসো বসো। না মামা, নানা বাড়ির ভাত তো আমাদের সেদিনই বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে নানা নানি নেই। ঠিক আছে মামা, আপনারা ভালো থাকেন, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আসবো কোনো একদিন, যদি কোনো সময় হয় আমার মারে একটু দেখে আইসেন।